रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल इब्राहीम आयत 13। वक़ाला अल्लज़ीना कफ़रू लिरुसुलिहिम, তখন বলল তারা যারা প্রত্যাখ্যান করেছিল তাদের কাছে পাঠানো বার্তাবাহকদেরকে। সূরা ইব্রাহিমের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। এই জায়গাগুলো সর্বকালের সকল রাসূলদেরকে, সর্বকালের সকল জাতিদেরকে ব্যাপারটা একসাথে উল্লেখিত হয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা চারে যে রেফারেন্সটা আমরা দেখি, ওয়ামা আরসালনা মিনার রাসূল মিন রাসূলিন ইল্লা বিলিসানে কওমে হি, পাঠাইনি আমরা এমন কোনো বার্তাবাহক পাঠিয়েছি বরং সেই জাতির ভাষায়, লিয়ুবাইয়িনা লাহুম। এরপরে 5 ওয়ালাকাদ আরসালনা মূসা, 6 ওয়াইজ ক্বালা মূসা, 7 ওয়াইজ তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ক্বালা মূসা, 8 9 আলাম ইয়াতিকুম নাবাউল লাযিনা মিন ক্বাবলিকুম মিন কওমি নূহ ওয়া আদ ওয়া সামুদ। এরপরে শুরু হলো 10। আমি শুধু একটু লিঙ্কগুলো দিলাম এই জন্য যেন আমরা আবার স্মরণ করে নিতে পারি ব্যাপারটা। ওয়াকালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন, সর্বকালের সকল বার্তাবাহকরা মানুষের মুখোমুখি হয়ে একটা কথাই বলেছেন যে আল্লাহর ব্যাপারে সন্দেহ। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, উদ্ভাবক যিনি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম, তিনি ডাকছেন তোমাদেরকে ক্ষমা করে দিতে, মিন যুনুবিকুম, যত পাপ তোমরা করেছো সব। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, এটাকে আমি আমাদের বিকালের পাঠে 2বার 3বার আমি তেলাওয়াত করেছি শুধু এই উদ্দেশ্যে যেন এই কথাটা বুঝতে পারি। সর্বকালের সকল বার্তাবাহকদেরকে দিয়ে একই মেসেজ ছিল আল্লাহর মানুষের কাছে। তিনি ডাকছেন তোমাদেরকে সকল অপরাধ ক্ষমা করে দেবেন এবং যত পাপ তোমরা করেছো। পাপ বলতে আসলে মানুষের ক্ষেত্রে পাপ বলতে প্রধানত যেটা কোরআন উদ্ভাসিত করে সেটা হলো অজ্ঞতা। কোরআন এমন একখানা গ্রন্থ যা 2 বছর 3 বছর বয়সে মুখস্থ হয়ে যায়। এত বড় প্রমাণ চিহ্ন, এত বড় নিদর্শন এই পৃথিবীতে থাকার পরেও এইটা মানুষ কি করে গোপন করে? আপনারা শিক্ষিত জন, আপনারা বুঝবেন ভাষা বিজ্ঞান বলছে 1 থেকে 1.5 বছর লাগে যে কোনো অন্য ভাষা শিখতে, যে কোনো মানব সন্তানের জন্য। 6 মাস 7 মাস 1 বছর 1.5 বছরের মধ্যে যে কোনো ভাষা, যে কোনো অন্য ভাষা, এমনকি কিম্বুত কিমাকার আমাদের কাছে চাইনিজ ভাষা, জাপানি ভাষা, সেগুলো যদি মানুষ 4 থেকে 7, 3 থেকে 7, কেউ বলে 4 থেকে 7, এই 4 বছরের মধ্যে যদি সেই শিশুকে সে ভাষা শেখানো হয় তাহলে সে সেই ভাষা ঠিক সেভাবে বুঝতে পারে যেভাবে তার মাতৃভাষা। এ তো ভাষা বিজ্ঞানীদের আবিষ্কার এবং এটা একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা, তাদের দেখেছে তারা। তো তাহলে 7 বছরের মধ্যে, যদিও কোরআনে নেই আমাদের ইতিহাসে আছে, যে আমাদের একজন ইমাম শাফিঈ, তিনি 7 বছরে কোরআনের পণ্ডিত, 10 বছরে আলেম, 17 বছরে ইমাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে পাঠ্য দিয়েছেন, যে কারিকুলাম দিয়েছেন, যে সিলেবাস দিয়েছেন, সেটা একেবারে শিশুকাল থেকেই এটা অনুশীলনের যোগ্য। এইটাকে বন্ধ করে রাখো।
এটার ইতিহাস অনেক আছে, তো সেদিকে আমি যাব না। কথা বুঝছো যে এইটা ইংরেজরা এদেশে এসে রানীকে বলেছিল এই কিতাবটা হাতে নিয়ে যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে এই কিতাবটা মুসলমানদের হাত থেকে আমি সরিয়ে দেব। এই কিতাবটা যদি মুসলমানদের হাত থেকে সরিয়ে দেওয়া যায়, কারণ তখন কেবল প্রথম প্রিন্টেড কোরআন বার হচ্ছিল, প্রথম ব্রিটিশ মানে তোমার আমলে। ওই সেই ছাপার মেশিন যখন আবিষ্কার হলো তখন কিছু মুসলিম জমিদার ওই সেই ছাপা মেশিন কিনে কোরআন ছাপছিল। তো সে ইংল্যান্ডে গিয়ে বলেছে যে ভারতে 100 বছর কিন্তু শিক্ষা বন্ধ ছিল, এই পাক ভারত উপমহাদেশে কোনো শিক্ষা ছিল না। এগুলো সবই আমাদের দেশের ইতিহাস, তাই না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে সেই বটগাছতলায় টোল খোলে এবং সেইটা রানী বলেছে না, এটা নিষেধ করো না। এই শিক্ষা শুরু হয় আবার 100 বছর পর। তারপর কলকাতা আলিয়া মাদ্রাসা, তাদের কারিকুলাম, 28 জন পাদ্রী ছিলেন প্রিন্সিপাল, তারপর একজন মুসলিম হয়েছেন প্রিন্সিপাল। তো এই মাদ্রাসার শিক্ষা, ধর্ম শিক্ষা, এ কোনো কিছুর মধ্যে কোরআন নেই, রাখেনি তারা। এবং আজকে যেমন বিচারালয় সংস্কার করতে গিয়ে, বিচার ব্যবস্থা সংস্কার করতে গিয়ে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, বহু আইন আছে এমন যেগুলো সব অচল, সেই ব্রিটিশরা আমলে করা কলোনিয়াল সিস্টেম মানে আইন, সেগুলো বাদ দেওয়া দরকার, উঠেছে যেমন। তো এখন শিক্ষা ব্যবস্থায়ও কিন্তু কেউ কোনো হাত দেয়নি, না পাকিস্তানিরা হাত দিয়েছে, না বাংলাদেশ হওয়ার পরে এই সরকার হাত দিয়েছে। যে কি শিখছি আমরা, আমাদের জাতিকে কি শেখাচ্ছি কেউ দেখে না, ওই যাহা পূর্বক তাহাই পরম। তো এখন যে মানে যেমন মনে করো যে যুগ যুগ ধরে রাজনীতি করা যারা কেউ কিছুই করতে পারলো না, হুট করে কিছু চ্যাংরা লাভ দিয়ে শয়তান তাড়িয়ে দিল। ঘটনাটা যে আল্লাহ ঘটিয়েছেন এটা তো কেউ দেখলো না, আর সেটা তো লেখা আছে এইখানে যে নিপীড়ন যখন সীমার বাইরে চলে যায় আল্লাহ অ্যাকশন নেন। কাকে দিয়ে করাবেন সেরকম কোনো উল্লেখযোগ্য মানুষ থাকে না। তারপরেও কারো হুঁশ হইল না। দাড়িওয়ালা টুপিওয়ালা অভাব নেই দেশে, কিন্তু কেউ দাঁড়িয়ে বললো না যে ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন, এটা একটু দেখো হে মানুষ। তো এখন ব্যাপারটা কেন এই ভূমিকাটা আমি করছি, ভূমিকাটা করছি এই জন্য যে মানুষ সম্পূর্ণ তাদের চেতনা বিলুপ্ত। কিভাবে তারা কি চিন্তা করে, কি শেখে, কি শিখেছে, কি জানে তারা, এই সম্পর্কে মানুষের সাধারণ কোনো ধারণা নেই, চেতনাও নেই, সচেতন নয় তারা। আচ্ছা, এই অবস্থাটা মানে মনে করো যে একদিক থেকে ভয়ঙ্কর, যে চেতনাহীন মানুষকে কেমন করে জাগানো যাবে, কারণ কোরআন তো চেতনা। একটা মানুষ সচেতন হলে কোরআন শিখতে পারে, কোরআন তো চেতনা। এবং সেই চেতনার ব্যাপারটা এখানে যখন সূরা ইব্রাহিমের মানে প্রত্যেকটা সূরার কিছু নিজস্ব প্রপার্টি থাকে, তাই না? তো এই সর্বকালের সকল রসুল্লাহ 10 আয়াতে বলছে কালাত রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন, আল্লাহর ব্যাপারে সন্দেহ, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, উদ্ভাবক যিনি ওই আকাশমণ্ডলে এই পৃথিবীর। প্রথম নকিং যেটা, আফিল্লাহি শাক্কুন, আল্লাহর ব্যাপারে সন্দেহ। বুঝেছ তো? আল্লাহকে তো কি ব্যাপারটা, যেমন আমরা মনে করো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, যে পরিচয় তোমার প্রতিপালকের, সেটাকে আমরা তর্জমা করি পড়ো আল্লাহর নামে। কোথায় লেখা আছে এটা? ওই যে এসএম মানে নাম। তো নাম যে পরিচয়, এটা কি খুব দুরূহ একটা ব্যাপার? তো আল্লাহর তো কোনো নাম নেই, সব প্রণাম কি জানি বলে তোমাদের ভাষায়, সব মানে গুণবাচক নাম, সেটা নাম হয় কেমন করে? তো এই জন্যই কালাতে রসুলহুম আফিল্লাহি শাক্কুন, তো যে ভূমিকাটুকু করলাম, একদিকে যেমন ভয়ঙ্কর যে এই চেতনাহীন মানুষের কাছে এটা পৌঁছানো যাবে কি করে। আবার আমার এই 20 বছর মাঠে ময়দানে, মাঠে ঘাটে, জনসভা, এখানে সেখানে শত শত আমি দেখেছি সাধারণের মধ্যে টোকা দিলে সাধারণের মধ্যে এর সাড়া পাওয়া যায়, যারা আপনাদের মতো শিক্ষিত নয়। শিক্ষিতেরও আবার একটা শুদ্ধ বাংলা আছে,
যেটা হিন্দি বাংলা মিশ্রিত, শিক্ষিত, বুঝেছেন? তো আপনাদের মতো শিক্ষিত যারা নয়, কারণ আপনারা তো জিলিপির আড়াই প্যাচের পরে একটা কিছু বুঝতে যাইবেন, আগে আপনি কি বোঝেন তারপরে আল্লাহ কি বলেন। কিন্তু যারা একেবারে সাধারণ, তাদের মধ্যে এটা ফোটে। শুধু কিছু মানুষের আত্মত্যাগের প্রয়োজন, শুধু কিছু মানুষের ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, চলেছি আমি আমার প্রতিপালকের দিকে, কোথায় যেতে হবে তিনি আমাকে নিয়ে যাবেন। কথাটা বোঝো। যেখানে দেখো আমেরিকান জাতীয় বাজেট যেটা, তার থেকে ডাবল বাজেট হয় মিশনারিদের পেছনে। সেই খ্রিস্টানিটি এখন মুখ থুবড়ে পড়ে গেছে একদম, আর কোনো অগ্রগতি নেই তাদের। একসময় তো একদম র্যান্ডম হিন্দুদেরকে খ্রিস্টান বানানো, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে, ব্যবসা দিয়ে খুব চলেছিল। সেটাও এখন মুখ থুবড়ে পড়ে গেছে। আরবদের কাছে জগতের সকল ধন আল্লাহ দিয়েছে যাতে এই কাজটা তারা করতে পারে। এক একজন আরব এক একটা গ্রামে দেশের থেকে টাকা আসবে, তারা মানুষকে আল্লাহর কিতাব শেখাবে তাদের মাতৃভাষায়, যেহেতু এই তো করে দিয়েছিলেন। আর পৃথিবীতে সবচাইতে সহজে শেখা যায় আরবি ভাষা, এটাও প্রমাণিত। কিন্তু হলো কি সব? তো এখন আমরা যারা আল্লাহ তাআলা একত্র হওয়ার তৌফিক দিয়েছেন, তারা একটা ব্যাপার কিন্তু নিজের দিকে তাকিয়ে শনাক্ত করব, আমাকে টানলো কেন? তুমি নতুন মানুষ, তোমাকে দিয়েই বলি, এই দেখো এই যে চুম্বক, তাই না? একটা চুম্বক, এই যে এটা টান আছে বলেই তো লাগলো। তো তুমি জিজ্ঞেস করবো তোমাকে যে কোরআন আমাকে টানলো কেন, তুমি উত্তর পেয়ে যাবা। তো কোরআন আমাকে টানলো কেন, এটা যদি কোনো মানুষ সচেতনভাবে ভাবে, তবেই সে দেখতে পাবে যে আমার ভিতরে সেই চেতনা আছে, যেই চেতনার মানে খোলা সম্ভব, যেই চেতনা আলোর সন্ধান করা সম্ভব। এটা তো আলো, তা আমি কেন বসে আছি? মানে এই বসে আছি বলে আচ্ছা ঠিক আছে দেখবো নে কখন সম্ভব, আমার তো অনেক কাজ, তাই না? প্রফেসরি করি, ছাত্র পড়াই, সংসার করি, কত কিছু, ব্যবসা বাণিজ্য করি, তারপর গিয়ে এ হলে হবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কোশ্চেন হলো একটা দৃষ্টান্ত স্থাপন করা মানুষের সামনে যে ভাই এর চেয়ে সহজ কোনো কিতাব এই দুনিয়াতে নাই, এর চেয়ে সহজ বোধ্য কোনো সাবজেক্ট এই পৃথিবীতে নাই। আর এইটাকে যারা দুর্বোধ্য বলে উপরে তুলে রেখেছে, এটা বোঝা যায় না বলে উপরে তুলে রেখেছে, এবং নিজেরা ধর্ম বানিয়ে মানুষকে আল্লাহর নামে মিথ্যা কথা বলছে, এগুলো সব আল্লাহর অভিশপ্ত। এবং অভিশাপের নমুনা কি? মানুষের দান খয়রাত এরা খেয়ে বেঁচে থাকে। অভিশাপের নমুনা কি? হ্যাঁ, এ হলো অভিশাপের সবচেয়ে বড় নমুনা। এবং অভিশপ্তদের যে সমস্ত চরিত্র হয়, এদের প্রত্যেকের মধ্যে সেই চরিত্র আছে, প্রত্যেকের মধ্যে। যাই হোক, আর কথা নয়, কথা কি সম্ভব এই কোরআন আল্লাহ নিজে খুলছেন এখন, কারণ মানুষ যে সম্পূর্ণ চেতনাহীন হয়ে গেছে, এই প্রেক্ষিত আমরা সকলে এখন দেখতে পাচ্ছি। এখন কে আল্লাহর চেতনা দিয়ে মানুষকে সজাগ করবে, আর কে মানুষের জ্ঞান, মানুষের দেওয়া বোধ বুদ্ধি দিয়ে সচেতন করবে? তো তারা বারবারই হুমড়ি খেয়ে পড়তে বাধ্য হবে, কারণ মানুষের কাছে কোনো জ্ঞান নেই। কথাটা বুঝছো? একটা হলো দুইটা নলেজ এই পৃথিবীতে, একটা হলো অ্যাকোয়ার্ড নলেজ, অর্জিত জ্ঞান, আর একটা হলো রিভিলড নলেজ, যেটা উপর থেকে আসে, স্বয়ং সৃষ্টিকর্তার পাঠানো। তো আদম থেকে নিয়েই তো যেহেতু রেভেলেশন শুরু, প্রথম মানুষটা থেকেই রেভেলেশন শুরু। এরপর থেকে রেভেলেশন ছিল না আর মানুষ ছিল, এরকম সময়ে পৃথিবী দেখেনি। এই পৃথিবীতে যত
দার্শনিক কথাবার্তা শোনো, সব রেভেলেশনের টুকরা, সব আল্লাহর ওহির টুকরা। কথা বুঝছো? তো আমরা অমুকে বলেছে তমুকে বলেছে, আমরা খুব তৃপ্তি পাই, যেহেতু মানুষকে বড় করা আমাদের কাজ আল্লাহকে, কারণ মানুষকে বড় না করতে পারলে আল্লাহকে বাদ দেওয়া যাবে না। তো রসুলরা তাদের কাজ করে গেছেন, কথা বুঝছো, এবং আল্লাহ এখানে বলেছেন যে খুব সামান্য কিছু লোক নেব আমি। চলি, আমরা শুরু করেছিলাম আয়াত 13 সূরা ইব্রাহিম, ওয়াকাল আল্লাযিনা কাফারু লে রসুলিহিম, এবং সর্বকালের সকল মানুষ বলেছে, যারা প্রত্যাখ্যান করেছিল বার্তাবাহকদেরকে, বলেছে তাদের বার্তাবাহকদেরকে, লে নুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই আমরা বের করে দেব তোমাদেরকে আমাদের দেশ থেকে, আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমরা অবশ্যই ফিরিয়ে নেব তোমাদেরকে, ফিরিয়ে আনবো তোমাদেরকে আমাদের জাতীয় ধর্মে। ফাওহা ইলাইহিম, তখন আমরা ওহী করেছি তাদের প্রতি, রব্বুহুম, তাদের প্রতিপালক ওহী করেছেন, লা নুহলিকান্না আয-যালিমিন, নিশ্চিত হয়ে গেল যে ধ্বংস করে দেবো আমরা এই আত্মসর্বনাশীদেরকে, এদের আর প্রয়োজন নেই। ওয়ালা নুনসিকান্নাকুম আল আরদ, এবং প্রতিষ্ঠা দেব আমরা তোমাদেরকে এই পৃথিবীতে, মিন বাদিহিম, তাদের পরে পরে। যালিকা, দেব এটা তার জন্য, লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ, দেব তাদেরকে যারা ভয় পেয়েছিল আমাদের সামনে দাঁড়াতে হবে, এবং ভয় পেয়েছিল বার্তাবাহকদের মধ্যে যে সমস্ত সতর্ক বার্তা তাদেরকে জানানো হয়েছিল। ওয়াইদ, ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জব্বারিন আনিদ, কথা বুঝছো, তারা চূড়ান্ত ফয়সালা চেয়েছিল, এবং তারা যেহেতু, তাই না, খাবা, ঝুঁকে পড়েছিল সেই প্রত্যেকটি স্বৈরাচারের দিকে যারা পাপিষ্ঠ। মিন ওয়ারাই জাহান্নাম, আচ্ছা এখানেও একটা জিনিস খেয়াল করবা যে অতঃপর তাহার সম্মুখের দিকে তাহার জন্য জাহান্নাম নির্দিষ্ট রহিয়াছে। আর এখানে মিন ওয়ারাইহিম, ওয়ারাই জাহান্নাম, মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাইদ, এবং এইরকম প্রত্যেকের জন্য, অর্থাৎ আগের আয়াতের 15কে লিঙ্ক করবে জব্বারিন আনিদ, প্রত্যেকটি স্বৈরাচার পাপিষ্ঠ যার সামনেই নরক, এবং পান করানো হবে তাকে মিন মাইন এবং সাইদ, ইউসকা মিন মাইন সাইদ, একদম পুজ রক্তের মতো পানীয়। ইয়াতাজাররাউহু, সে গিলতে যাবে ওটা, ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কিন্তু গিলতে পারবে না সেটা। ওয়ায়াতিহিল মউত মিন কুল্লি মাকানিন, এবং আসবে তার উপরে মৃত্যু চারিদিক থেকে। ওয়ামা হুয়া বিমাইয়িতিন, কিন্তু সে মরতেও পারবে না। এখন একটা চিত্রপট আঁকা হলো, যারাই এই পৃথিবীতে স্বৈরাচারী হয়েছে, যারাই পাপিষ্ঠ হয়েছে, যারাই রেসালাতের বিরোধিতা করেছে, তারা প্রত্যেকেই, কথা বুঝছো, এখানে মেন ওয়ারাই হি জাহান্নাম, এখানে তো সামনে বলা হয়েছে ওয়ারাইহি, তো এখানে আমি একটু পেছনে, ওয়ারা আর শব্দটির মানে হলো পেছন থেকে, তো সেটা আল্লাহ কখনো সামনেও ব্যবহার করেছেন, এই নিদর্শনও আছে যে একেবারে সামনের অর্থে ব্যবহার করেছেন। কিন্তু পৃথিবীতে যারা পাপিষ্ঠ, যারা স্বৈরাচার, কথা বুঝছো, এরা আসলে আগে থেকেই জাহান্নামের ঘেরাওয়ের মধ্যে চলে আসে। আসলে যেমন সরকার, এই জায়গার সরকার অ্যাকোয়ার করেছে, বুঝেছ, তো পৃথিবীতেই কিছু কিছু লোককে আল্লাহ জাহান্নামের হাতে তুলে দেন, এগুলো সব সামনে পাবো আমরা। তাহলে না, সেখানে সে মানে পুঁজ রক্ত পান করতে দেওয়া হবে, গিলতে চাইলেও গিলতে পারবে না, আসবে মৃত্যু চারিদিক থেকে, অথচ সে মরতে পারবে না। ওয়ামিন ওয়ারাইহি আযাবুন গালিজ, এবং তার পেছন থেকে, তার পেছনে, তারপর আরও রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। মাসালুল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, উপমা তাদের যারা প্রত্যাখ্যান করেছে তাদের প্রতিপালককে, সৃষ্টিকর্তা প্রতিপালককে, আমালুহুম কারামাদিন, এই আমাল শব্দটি
আমি সকলকেই বলি টিক মার্ক দেবা। আমাল বলতে সমস্ত স্বৈরাচাররা কিছু কিছু পুণ্যকর্ম করে। কিছু কিছু পুণ্যকর্ম, গরিবের সাহায্য দেওয়া, এতিমখানা করা, কথা বুঝছো, মাদ্রাসা খোলা, মসজিদ বানানো, এদের মানুষ তো, তাহলে পাপের যে বোধ সেটা তাদেরকে যখন তাড়ায় তখন তারা পৃথিবীতে কিছু কিছু পুণ্যকর্ম করে। তো এই যে পুণ্যকর্ম তারা যে করে, তো এখানে মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, আর রবের কথাটা আমি সকলকে আবার আপনাদেরকে পুনর্বিবেচনার জন্য বলছি যে আপনারা যার যার জায়গায় দাঁড়িয়ে এই ব্যাপারটা দেখবেন যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, রবকে বিশ্বাস করি না। তো সূরা আল ইমরানের শেষ রুকুটা আমি আপনাদের জন্য পাঠ্য করেছিলাম, বলেছিলাম যে বারবার করে দেখবেন। ওখানে রব্বানা রব্বানা বলছে, রব্বানা রব্বানা বলছে, কিন্তু এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, একটু দেখে নাও যদি সম্ভব হয়, ভালো হবে। হ্যাঁ, রব্বানা রব্বানা বলছে, প্রার্থনা করছে কথা। হ্যাঁ, আচ্ছা, তাহলে মানুষ কারা? 190। মানুষ কারা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। না না, ওখানে যেও না, আমি 190 থেকে পড়ছি। কার্যত রয়েছে সৃষ্টিতে ওই আকাশমণ্ডলী, এই পৃথিবী, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং আবর্তন রাত আর দিনের অসংখ্য প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা বিবেচনায় বিচক্ষণ, উলিল আলবাব, একটা কিছু ভেবে চিনতে বিবেচনা নিতে পারে, অধিকারী যারা বিবেচনা, অধিকারী যারা বিচক্ষণ বিবেচনা। আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে দেখব আমরা যে আমাদের অধিকাংশ চিন্তা ভাবনা, যেভাবে আমরা চলি, এর মধ্যে কোনো সচেতন বিবেচনা নেই, ভেসে চলি আমরা। যে কারণে আমাদের পার্সোনালিটি বলতে স্বতন্ত্র ব্যক্তিত্বের কোনো বিকাশ নেই আমাদের মধ্যে। যদিও কথাগুলো, যেহেতু কোরআন পড়ছি, এতে যে উচ্চতর জ্ঞান তো আর নেই, কথাগুলো এসেই যাবে, কথাগুলো এসেই যাবে। তো তাহলে মানুষ কারা? যারা আছে ওর মধ্যে, আকাশমণ্ডলী, আকাশ সৃষ্টিতে, আকাশ, পৃথিবী এবং রাতের আবর্তন। আচ্ছা, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ, যারা স্মরণ করে আল্লাহকে কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি, দাঁড়ানো, বসা এবং শুয়ে পাশ ওপাশ ফেরার সর্বাবস্থায়। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা গভীর চিন্তায়, ইয়াতাফাক্কারুন, গভীর চিন্তায় মগ্ন হয় ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সৃষ্টি নিয়ে। না আমাদেরকে কেউ শিখিয়েছে, না আমাদেরকে কেউ বলেছে যে তোমার কিন্তু এই কাজটা করতে হবে। এত এক্সপ্রেসিভ লেসন। স্যার পিএইচডি করেছেন, এরকম কোনো লেসন পেয়েছেন? হ্যাঁ, পাননি। আপনিও তো শিক্ষকতা করেন না, আপনি পেয়েছেন না, আপনি আপনার ছাত্রদেরকে দিতে পারছেন। এখন রব্বানা মা খালাক্তা হাযা বাতিলান, মানে এই যে এক একটা লেসনের উপরে বারবার ঘুরে ঘুরে আসা, বারবার ঘুরে ঘুরে আসা, কেন? এটাই কোরআন। তাহলে রব্বানা মা খালাক্তা হাযা বাতিলান, তাহলে আপনি আপনার অবস্থানে দাঁড়িয়ে আপনি আবিষ্কার করলেন যে হে প্রভু, এটা তুমি অহেতুক সৃষ্টি করনি, এটা তোমার নিজের আবিষ্কার। যেভাবে দাঁড়ানো সর্বাবস্থায়, বসা সর্বাবস্থায়, শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে সৃষ্টি নিয়ে, অতঃপর সে নিজেকে দেখতে পায়, রব্বানা মা খালাক্তা হাযা বাতিলান সুবহানাকা, মহিমা তোমার, ফাকিনা আযাবান নার, আমাকে তুমি আগুন থেকে রক্ষা করো। তাহলে আপনি কোথায় আবিষ্কার করলেন আপনাকে? নরকের কিনারে। নরকে পড়ো পড়ো, আপনি আত্মচিৎকার করছেন, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো। তো একদম পরিষ্কার। এরপরে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার,
উপলব্ধি থেকে বলা, হে প্রতিপালক আমাদের নিশ্চিত যাকে তুমি ঢোকালে নরকে ফাকাদ আখজাইতাহু, তাহলে তো নিশ্চিতই লাঞ্ছিত করলে তুমি তাকে, ওয়া লিজ জালিমিনা মিন আনসার। এগুলো সব এখানকার উপলব্ধি। দিনরাত ভাবনার ফসল আপনার। তারপরে আপনি বলছেন রব্বানা ইন্নানা সামি'না, হে প্রতিপালক আমাদের শুনেছি আমরা, মুনাদিয়ান একজন আহ্বানকারী, ইউনাদি আহ্বান করছে বা ডাকছে, লিল ঈমান ঈমান আনার জন্য বা ঈমানের দিকে, আন আমিনু বিরাব্বিকুম, যারা রব্বানা রব্বানা বলে চিৎকার করছে তারা বলছে যে ডাকছে, একজন আহ্বানকারীর ডাক শুনেছি, সে ডাকছে আমাদেরকে, তাই না, যে বিশ্বাসের দিকে, আন আমিনু বিরাব্বিকুম। তার মানে মানুষের যে উপস্থিত চলমান জীবনটা এখনকার আমায় যে চলছে, এই যে রাত্রেবেলা দাঁড়িয়ে আমি পড়ছি তুমি শুনছো, এখানেও যে আল্লাহ এইসব করছেন, করতে দিচ্ছেন বলে হতে পারছে, এই চেতনা আমাদের নেই। প্রতিপালনের ব্যাপারটা শৈশবের ব্যাপার। আমরা যখন নিজেরা হাঁটতে শিখেছি আর প্রতিপালন কোথায়? কিন্তু আমার আমৃত্যু এই পৃথিবী থেকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে আমি অদৃশ্য লালন পালনের অধীনে, সেইটা আমরা বিশ্বাস করি না। আমরা এক উপরওয়ালা হ্যায়, একজন আছেন উপরে, ও গড, না অসুবিধা নেই, তাই না, ও গড দেয়ার ইজ সামওয়ান, আল্লাহ তো আসেনি, ওই আল্লাহতে বিশ্বাসী, রবে আমরা বিশ্বাসী নই। অর্থাৎ প্রত্যক্ষতা আমাদের সাথে আল্লাহর নাই। কথাটা বুঝতে পেরেছ? মানে আমাদের যে সংকট, যেটা আমরা এখানে যারা আসতে পেরেছি, আমাদের ভাই বোন যারা আমাদের সাথে দূরদর্শনে সম্পৃক্ত, তারাও ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করো। প্রতিদিন প্রতি মুহূর্তে লালন পালনের ক্ষেত্রে স্বয়ং আল্লাহর উপস্থিতি আমরা কিছুতেই শনাক্ত করতে পারি না। এটা আমাদের অজ্ঞতা, এবং এটাই আমাদের সবচেয়ে বড় পাপ। এবং ভেঙে ভেঙে বলেছেন, জিজ্ঞেস করো আকাশকে বানিয়েছে, সূর্যকে বানিয়েছে, তোমায় কে বানিয়েছে, সব বলবে আল্লাহ। তাহলে ভাই তার কথা শোনা যায় না? না, এটা শোনা যায় না, কারণ ততদিনে আমার মধ্যে আমি প্রতিষ্ঠিত, ততদিনে আমার মধ্যে ইবলিস একদম দাঁড়িয়ে গেছে। তো এই যে প্রেক্ষিতটা, যে যারা রব্বানা রব্বানা করে ডাকছে, তারা ডাক শুনেছে যে সে বিশ্বাসের দিকে ডাকছে, আন আমিনু বিরাব্বিকুম। একজন আহ্বানকারী ডাকছে যে ভাই বিশ্বাস আনো তোমাদের লালন পালনকারীর প্রতি, সৃষ্টিকর্তা পালনকর্তার প্রতি। ফাআমান্না, তো ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। এটাও সেই উপলব্ধির শেষ, যে যখন এ ডাকে সাড়া দিলাম তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ প্রভু, এতদিন আমার এ বিশ্বাস ছিল না, আমি এ ডাকে সাড়া দিয়েছি, এখন আমার তোমার কাছে প্রথম দাবি হলো ক্ষমা করে দাও এই অপরাধ, যে আমি অজ্ঞতার অন্ধকারে এতদিন ছিলাম। এই ব্যাপারটা, এই পিকচারটা যদি মনে থাকে, তাহলে মানে কেন আমি এটাকে রিপিট করলাম এখানে। সূরা ইব্রাহিম, কথা বুঝছো, যে ইব্রাহিম মিল্লাতা ইব্রাহিম, তাই না? তো আমাদেরকে অনুসরণ করতে বলছেন ইব্রাহিমের জীবন আদর্শ। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার, এখান থেকে যাদেরকে ফিরিয়ে নেবে, তখন ফিরিয়ে নেবে তাদের সাথে যারা তোমার কথায় কর্তব্যপরায়ণ, আবরার। ক্বালা আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা ফিরিয়েই নেব তোমাদেরকে আমাদের ধর্মে। ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন ওয়া লানুসকিনান্নাকুম
রসুলদের এবং তদীয় সঙ্গীদেরকে বললেন, এবার প্রতিষ্ঠিত করব তোমাদেরকে এই দেশে মিন বাদিহিম, তাদের পরবর্তীতে। যালিকা, কাদেরকে দেব এই প্রতিষ্ঠা? লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ, যারা ভয় পেয়েছিল আমাদের সামনে দাঁড়ানো এবং ভয় পেয়েছিল আমাদের সাবধান বাণীগুলো। ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জব্বারিন আনিদ, এবং ফয়সালা হয়ে গেল, তারা ফয়সালা পেয়ে গেল, যেহেতু তারা অনুগত হয়েছিল প্রত্যেকটি স্বৈরাচার এবং পাপিষ্ঠের। মিন ওয়ারাইহিম, মানে মিন ওয়ারাইহি, সেই রকম প্রত্যেকটা ব্যক্তি যার পেছন থেকেই তাকে ঘিরে রেখেছিল জাহান্নাম। ওয়া ইউসকা মিন মা ইন সাদিদ, এবং পান করানো হবে যাকে পুঁজ রক্ত। ইয়াতাজার রাহু, সে মুখে নেবে সেটা বা গিলতে চেষ্টা করবে সেটা। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কিন্তু গিলতে পারবে না সেটা, পান করতে পারবে না সেটা। ও ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, আসবে মৃত্যু চারিদিক থেকে, কিন্তু সে মরতেও পারবে না। আমরা কি কোনোভাবে কল্পনায় এই দৃশ্যকে বাস্তবে দেখতে পাই? পড়িত কোরআন, লক্ষ কোটি মানুষ পড়ছে। এখন আজকে রমজানের মাস, অনেকে কি কিয়ামুল লাইল করছেন, পড়ছেন, তাই না? আবার প্রথম রাতে শেষ হয়ে গেল তারাবিহ, পড়ছেন কোরআন, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে। কিন্তু এই দৃশ্যপটকে আপনি দেখেছেন? দেখেননি। ওয়ামিন ওয়ারাইহি আযাবুন গালিজ, রয়েছে আরও তার পেছন থেকে আরও একের পর এক কঠিন থেকে কঠিনতর শাস্তি। মাসালুল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালহুম কারামাদিন, এই আমালকে সামনে আনতে গিয়ে বলেছি যে এই সমস্ত স্বৈরাচাররাও কিছু পুণ্য কাজ করে। আমাদের দেশে যে স্বৈরাচারকে দেশের জনগণ তাড়িয়ে দিল, তিনি কিন্তু 500 550 মসজিদ বানিয়েছিলেন। কিসের জন্যে? এইটা আমাল। মানে ওই জন্য বললাম যে কোরআনের ল্যাঙ্গুয়েজগুলো খুব সতর্কতার সাথে কোন জায়গাটায় কোন ভাষাটা, কোন শব্দটি ব্যবহার করা হয়। পৃথিবীতে যত বড় বড় মানে ধর্মীয় বড় বড় স্থাপনা, সব কথাটা বলছি, এগুলো সব স্বৈরাচারদের করা। যেমন এই যে কাবাঘর, এই কাবাঘরের চারিপাশে যে নির্মাণ দেখো, এগুলো তুর্কিদের করা, যারা পৃথিবী লুটে খেয়েছে। তাতারিদের করা এটা প্রথমটা। কথা বলছো যে এখন দেখবো যে সামনে একটা লাইন রেখে দিয়েছে, তাদেরই নিদর্শন। নতুন করে করেছে তো, আবার একটা লাইন রেখে দিয়েছে। হ্যাঁ, বুঝছো, কারণ তাদের অস্বীকার করতে পারে না যে করেছে তারা। 1000 বছর যাবৎ টিকে ছিল ওই স্থাপনা। তো মাসালুল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালহুম কারামাদিন, উপমা তাদের যারা অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? রাসূলদের আহ্বান, অর্থাৎ কিতাব। সেই ছাই ভস্যের মতো, কথা বুঝছো, ইশতাদ্দাত বিহি আর-রিহ ফি ইয়াউমিন আসিফিন, উড়িয়ে দিয়েছে তাকে এক বাতাস ঝড়ের কোনো দিনে। কথা বুঝছো? লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন, দাঁড়াতে সক্ষম হয়নি দাঁড়াতে তার, মানে সে তার বিনিময়ে যা তারা উপার্জন করেছে কোনো কিছুর উপরেই। যালিকা হুয়াল দালালুল বাইদ, আর ওটাই হলো সেই বিভ্রান্তি যেটা সুদূর, অর্থাৎ দূরের বিভ্রান্তি, বহু দূরের বিভ্রান্তি। আলম তারা আন্নাল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, তোমরা কি দেখো না যে সৃষ্টি করেছেন আল্লাহ? আল্লাহ সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী বিশেষ একটি কারণে, বিশেষ একটি কারণে। ইন ইয়াশা ইউযহিবকুম, যদি তিনি ইচ্ছে করেন নিয়ে যাবেন তোমাদেরকে। ওয়ায়াতি বিখালকিন জাদীদ, এবং নিয়ে আসবেন এখানে নতুন এক সৃষ্ট প্রজন্ম। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআযীজ, এবং এটা নয় এবং ওটা আল্লাহর কাছে কোনো কঠিন কিছু নয়। বারাজু লিল্লাহি জামিয়ান ফাকালা দুআফাউ ওয়া বারাজু, একদম মানে শেষ পর্যায়ে চলে আসলো। সকলেই যখন সামনে দাঁড়ালো, জামিয়ান একসাথে,
ফকাল আদ-দুআফাউ, তখন বলবে যারা দুর্বল, তাই না, লিল্লাযিনা ইস্তাকবারু, যারা পৃথিবীতে বড় হয়েছিল, ইন্না কুন্না লাকুম তাবান, ভাই আমরা তো ছিলাম তোমাদের অনুগত, ফাহাল আনতুম মুগনুন, এখন পারো কি তোমরা কোনো কাজে আসতে, আন্না আমাদের ক্ষেত্রে, মিন আযাবিল্লাহ মিন শাই, আল্লাহর শাস্তি থেকে সামান্য একটু কমাতে। তোমরা তো আমার নেতা ছিলা, তুমি হুজুর ছিলা, তুমি আমার পীর সাহেব ছিলা, যত বড়, ইস্তাকবারু। ক্বালু লাউ হাদান আল্লাহ লাহাদাইনাকুম, আসো উত্তরটা নাও এবং ভাবো। মানে এই সমস্ত নেতৃত্ব তুমি মানে ফেরাউনের ধরবা, নমরুদের ধরবা, স্বৈরাচারের ধরবা, তোমার মুসলিনের ধরবা, তারপরে যাকে বলে হিটলারের ধরবা, বা সাধারণ ছোটোখাটো মানে তোমার আমাদের যে সমস্ত স্বৈরাচার হয় সেগুলোকে ধরবা? না, এরা সব ধর্মীয় নেতা। কথাটা বোঝো, এরা সব ধর্মীয় নেতা। ছোট্ট একটা প্রমাণ আমি না দিয়েই পারবো না। যেমন এই স্বৈরাচারের বিরুদ্ধে যখন লড়াই চলছিল, যখন একদম মানে ভীষণ অবস্থা, যখন একেবারে প্রতিদিন মরছে, তখন প্রত্যেকটা ছেলের মুখে একটা আকাঙ্ক্ষা, আমি শহীদ হব। তো শাহাদাতের টার্ম তো কোরআনিক টার্ম, তার ভিতরে এই চেতনা এলো থেকে বলেন? যে বুক পেতে দিয়েছে যে ছেলেটা, তারও আকাঙ্ক্ষা শহীদ হওয়ার, কোত্থেকে এলো এটা? তার মানে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি যে বোধ, সেটা প্রত্যেকটা মানব অস্তিত্বে যথানিয়মে আছে। তাকে জাগ্রত করা, তাকে বিকাশ করা আমাদের কাজ। কথাটা বুঝে নেই, কোনো দাড়িওয়ালা টুপিয়া লাগিয়ে বলে নেই আমি শহীদ হব। মাইন্ড ইট। লক্ষ্য করার মতো ব্যাপার এটা। অন্তত এই এত বড় শিক্ষার যে গেল আমাদের সামনে দিয়ে। তাহলে তো তাদেরকে বলছে ইস্তাকবারু ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমাদেরই অনুগত ছিলাম, ফাহাল আনতুম মুগনুন, পারো কি তোমরা কোনো কাজে আসতে, আন্না আমাদের ক্ষেত্রে, মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর শাস্তি থেকে সামান্য একটু কমাতে। ক্বালু, উত্তরগুলো খুব লক্ষ্য করবা। লাউ হাদান আল্লাহ লাহাদাইনাকুম, যদি পরিচালিত করতেন আল্লাহ আমাদেরকে, তাহলে আমরাও পরিচালিত করতাম তোমাদেরকে। সেইখানে গিয়ে তো এই যে রসুলরা এসেছিল, তখন বিরোধিতা করেছিলে কেন? সাওয়াউন আলাইনা, ভাই এখন একই রকম আমাদের ক্ষেত্রে, আজাদে আয়না আম সাবার না, চিৎকার করি, হাহাকার করি, অথবা অবিচল থাকি বা ধৈর্য ধরি, মালানা মিন মাহিস, আমাদের কোনো মুক্তির উপায় নেই। ওয়াকাল আশ-শাইতান, তখন বলবে শয়তান, লাম্মা কুদিয়া আল আমর, যখন আমর অর্থাৎ এই পৃথিবীতে মানুষকে পাঠানো পরীক্ষার যে সময়টা, এটা একটা কথা বুঝছো, বিল হক, কথা বুঝছো যে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আয়াত 19-এর। এই সেই কারণ, যখন এই কারণটা শেষ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, তখন বলবে শয়তান, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, কার্যত আল্লাহ ওয়াদা করেছিলেন, ওয়াদা বাস্তবতা সত্য, সে ওয়াদা সত্য, ওয়াদতুকুম, আর ওয়াদা আমিও করেছিলাম তোমাদেরকে। এখন এর পরে যে কথাটা, সেইটার জন্য মানুষের প্রেজেন্সির যে কতটা প্রয়োজন, তাই না? ফাআখলাফতুকুম, আমি তোমাদেরকে এটা দেবো ওটা দেবো, নানান ধরনের স্বপ্নে বিভোর করে রেখেছিলাম, আমি কোনো কিছুই কি দিয়েছি? তারপরেও তোমাদের হুঁশ হয়নি? বলো।
তারপরে ওই জীবনে বেঁচে থাকতে চেয়েছো, ওই জীবনে সুখ চেয়েছো, ওই জীবনে আনন্দ চেয়েছো। আমি তো একটাও ভরপুর দিইনি তোমায় কোনোটা। তো আল্লাহ যেটা ওয়াদা করেছিলেন সেটা তো এখন বাস্তব, আর আমি যেটা ওয়াদা করেছিলাম তার কোনোটাই রাখিনি আমি। ওমা কানা লিয়া, এবং যেখানে ছিল না আমার, লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে কোনো দখলদারিত্ব, জোর খাটাবার মতো কিছু। এরপরে দেখো, ইল্লা আন দাউতুকুম, আমি কি করেছি, ডেকেছি তোমাদেরকে, ফাস্তাজাবতুম লি, আর তাতেই উত্তর দিয়েছো তোমরা, সাড়া দিয়েছো তোমরা আমার ডাকে। আল্লাহ তো ডেকেছিলেন, বার্তাবাহকরাও তো ডেকেছিলেন। তো কে বিবেচনা করি যে আমি কার ডাকে সাড়া দিচ্ছি? আমার জীবনটা যে চলছে, প্রত্যেক দিনের জীবন যে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে, কার দিকে যাচ্ছি আমি? আমি কি আমার মৃত্যুর দিকে যাচ্ছি? আমি কি শয়তানের ডাকে সাড়া দিয়ে এগোচ্ছি পথ, নাকি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এগোচ্ছি পথ? কোনো বিবেচনা নাই। এই জন্য কিন্তু উলুল আলবাবের কথাটা আল্লাহই সেরে দিয়েছেন, যারা বিবেচনায় বিচক্ষণ। তো বলছে যে ওয়াদাকুম ওয়াদ আল হক ওয়াদ তুকুম আখলাফ তুকুম ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি শুধু ডেকেছি তোমাদেরকে, উত্তর দিয়েছো তোমরা আমাকে। ফালা তালুমুনি, অতএব আমাকে ধিক্কার দিও না, ওয়ালুমু আনফুসাকুম, ধিক্কার দাও বরং তোমাদেরকেই, নিজেদেরকেই। মা আনা বিমুসরিখিকুম, না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো, তোমাদের কোনো সহায়তা করতে পারবো, বা আমি তোমাদের কোনো কাকুতি মিনতি শুনতে পারবো। ওমা আনতুম বিমুসরিখি, আর না তোমরা পারবে আমার কোনো চিৎকার শুনতে। ইন্নি কাফারতু, তবে একটা ব্যাপার পরিষ্কার, যে আমি কিন্তু সেটা সম্পূর্ণ অস্বীকার করেছি, বেমা আশরাকতুমুনি মিন কাবলু, একটা ব্যাপারের দায় কিন্তু আমার আদৌ নেই, যে তোমরা আমাকে আল্লাহর বিকল্প হিসেবে বানিয়ে নিয়েছিলে। ওইটা আমি কোনোদিনই পৃথিবীতেও স্বীকার করিনি। বুঝেছ? আমি ধোঁকা দিয়েছি, আল্লাহ সতর্ক করেছেন, আমি ধোঁকা দিয়েছি, আল্লাহ সতর্ক করেছেন, কিন্তু তোমরা তারপরেও আমার ওয়াদাটাকেই বিশ্বাস করেছো। এই দোষ আমার তো নয়। আমি বারবার ধোঁকা দিয়েছি, বারবার খেলাপ করেছি, তোমাদের হুঁশ হয়নি, তো আমার কি করার আছে? ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, যারা সর্বনাশ করেছে নিজেদের, তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়া উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং প্রবেশ করানো হবে যারা বিশ্বাস এনেছিল এবং করেছিল আত্মশোধন করণীয়গুলো, জান্নাতিন, সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা বিইজনি রাব্বিহিম, অনুমতি সাপেক্ষে তাদের প্রতিপালকের। দে আর দ্য পারমিটেড ওয়ান, এটাও একটু খেয়াল কর। এবং আমরা এই রমজানে বলেছি, প্রভু আমরা দাঁড়িয়েছি অনেক আশা নিয়ে, যে আমরা যেন তোমার সম্মতিটা পাই। যে ভাইয়েরা এখানে এসেছে, প্রতি রাতে আমরা এখানে দাঁড়াই, প্রতি রাতে আমরা তোমার কালাম শুনি, এবং আশা করি যে তুমি আমাদেরকে গ্রহণ করবে। আমাদের অন্তত বিশ্বাসের ক্ষেত্রে আমাদের অনুমতিটা দাও, যে আমরা যেন তোমাকে বিশ্বাস করি, এই ব্যাপারটা আমাদের অন্তস্থ হয়, অন্তস্থ হয়, যে আমাদের মধ্যে একটা চেতনা আসে যে আমি আল্লাহকে বিশ্বাস করি। আলম তারা কাইফা দরাবাল্লাহ, আচ্ছা, জান্নাতিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা বিইজনি রাব্বিহিম তাহিয়াতুহুম ফিহা সালাম, সম্বোধনই হবে তাদের সেখানে নিরাপত্তার বারতা, নিরাপত্তার বারতা। আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালাম, তোমরা কি দেখো না কিভাবে সামনে রাখেন আল্লাহ উপমা, কালিমাতান তাইয়্যিবাতান, যে সমস্ত কথা উৎকৃষ্ট,
বা উৎকৃষ্ট কথার, কাশাজারাতিন তৈয়বাতিন, যেমন একটি বৃক্ষ উৎকৃষ্ট, আসলুহা সাবিতুন, শেকড় তার মাটিতে প্রথিত, ওয়া ফারউহা ফিস সামা। এইটা হয় মানুষের। যদি কোনো মানুষ তার বিশ্বাসের উপরে আল্লাহর সম্মতি পায়, যদি কোনো মানুষ তার বিশ্বাসের উপরে আল্লাহর সম্মতি পায়, তাহলে তার এই পৃথিবীতে তার প্রতিষ্ঠা হয় একেবারে শক্ত একটি বিশাল বৃক্ষের মতো, আকাশচুম্বী বৃক্ষের মতো, শাখা প্রশাখা থাকে আকাশে প্রসারিত। মানে আপনি এরকম একটা বৃক্ষ নিজেকে কল্পনা করেন যে আপনার শেকড় একেবারে মাটির গভীরে প্রথিত, আর আপনার শাখা প্রশাখা, চিন্তা ভাবনা সব কিছু আকাশ ছুঁই ছুঁই করে, যেটাকে আমরা স্কাই স্ক্র্যাপার বলি, আকাশ ছোঁয়া। এটা কালিমাতুন তাইয়্যিবাতুন, অর্থাৎ কালামুল্লাহ, এই কোরআনের সব কথা। ওয়া ফারউহা, আচ্ছা, তুতি উকুলাহা, দিয়ে যায় তার ফল, কুল্লা হিনিন, প্রতিটি প্রয়োজনীয় মুহূর্তে, বে ইজনে রাব্বিহা, অনুমতিতে, হ্যাঁ, অনুমতিতে তার প্রতিপালকের, অর্থাৎ এই কোরআনের মালিকের অনুমতিতে তোমাকে প্রত্যেকটি প্রয়োজনীয় মুহূর্তে সে তার ফল দেবে। ফল কখন দেবে? যখন তুমি গড়ে উঠবা, এ অনুযায়ী নিজেকে সেই বৃক্ষে পরিণত করবা। যখন তোমার মাটিতে তোমার অবস্থান প্রথিত মাটির গভীরে, এবং শাখা প্রশাখা একদম আকাশচুম্বী, আকাশ ছোঁয়া, তাই না? এটা কিসে হবে? ব্যক্তির ক্ষেত্রে এটা কিসে হবে? কোরআন সেটা বানাবে। তাহলে কোরআনের যে সমস্ত ইনফরমেশন, যে সমস্ত কথা আল্লাহর তুমি পড়েছ, সেইগুলো তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্রয়োজনীয় মুহূর্তে তোমাকে স্মরণ করিয়ে দেবে। তুতি উকুলাহা কুল্লা হিনিন। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল, আবার বলছেন, এবং সামনে রাখেন আল্লাহ এই উপমাগুলো, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা বিষয়টা বারবার করে ভেবে চিনতে দেখে এবং মনে রাখার চেষ্টা করে। ওয়া মাসালু কালিমাতান খাবিসাতিন, এবং উপমা নিকৃষ্ট কথার, কাশাজারাতিন খাবিসাতিন, বৃক্ষ নিকৃষ্ট, এই যে তুসাত মিন ফাওকিল আরদ, উৎপন্ন হয় মাটির উপরিভাগে, মা লাহা মিন কারার, এর কোনো স্থিতি নাই, শেকড় আছে, মূল নেই। বড় বড় বৃক্ষের কি আছে? মূল আগে মাটির গভীরে, আর শেকড় চারিদিকে ছড়ানো। আর মাটির উপরিভাগে যে সমস্ত ঝোপঝাড়, এগুলো শেকড় আছে, মূল নেই, স্থিতি নেই, টান দিলে উপরে চলে আসে। এ উপমা হলো কালিমাতিন খাবিসাতিন মা লাহা মিন কারার, এর কোনো স্থিতি নেই। মানেটা কি? মানুষের বলা যত কথা, যত বড় ভারী কথা, যত বড় মূল্যবান কথাই হোক না কেন, 100 বছর পরে আর টেকে না। একশো বছর পরে একেবারে বেমালুম হারিয়ে যায়। আর স্থিতি হয় তার, খুব গরম স্থিতি হয় অর্ধ শতাব্দী। কথা নিয়ে খুব আলোচনা হয়, চিন্তা হয়, এটা হয়, গবেষণা হয়, অমুক হয়। তো 100 বছরের সূচনা এবং 100 বছরের শেষের দিকে হারিয়ে যায়। কেন এই কথাটা বললাম? 1500 বছর আগে এই কিতাব, আজকের থেকে 1500 বছর আগে এই কিতাব এসেছে। তখন যে ভাষায় কথা বলেছে মানুষের সঙ্গে, আজও সে একই ভাষায় কথা বলছে। মনে হচ্ছে কি পুরাতন কথা? 100 বছর আগের বাংলা বোঝার কোনো উপায় নেই এখন। 100 বছর আগে বা প্রমিত বাংলা বোঝার কোনো উপায় নেই, ভাষার পরিবর্তন এত দ্রুত হয়ে যায়। তো এটাও কি মানুষের চোখ খোলে না?
শত্রুও বলতে পারবে না যে এই কোরআন সেই কোরআন নয় যেটা মুহাম্মদের উপরে অবতীর্ণ হয়েছিল। তাহলে এটাও কি আমাদের চক্ষু খোলার জন্য যথেষ্ট নয় যে ১৫০০ বছর আগে যে কথা যেভাবে বলা হয়েছিল আজে কেমন করে সমানভাবে অ্যাপ্লিকেবল ফর দ্য হিউম্যান বিং, একই ভাষা। তো এই যে কথা বুঝছো, মানে এটা একেবারে এইরকম, তার মূল প্রথিত, শাখা প্রশাখা আকাশে বিস্তৃত, কালিমাতান খাবিসাতিন, তাই না, মাটির উপরিভাগে, যেটার কোনো স্থিতি নেই, ওঠে হারিয়ে যায়। ইউসাব্বিতুল্লাহ আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, আসেন প্রতিষ্ঠিত করেন আল্লাহ যারা বিশ্বাস এনেছে, তাই না, প্রতিষ্ঠিত কথা দিয়ে। এখন এখানে আমার মতো একটা এরকম ছোট্ট একটা মানুষ যার কোনো সাইজ নেই, শুধু ঝুলে থাকার কারণে আজকে আপনাদের মতো বিজ্ঞ মানুষের সামনে পড়ে শোনাবার মতো এতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন। এতটুকুই তার কাছে চেয়েছি আমি। কোনো পাণ্ডিত্য চাইনি, কোনো খ্যাতি বিখ্যাতি চাইনি। স্বপ্ন দেখতাম, মনে হতো যে প্রভু তোমার এই কিতাবটা পড়া হয়নি, কেন যেন আমার মনে হয় যে এটা যদি ঠিক মানুষের সামনে রাখা যায় যেভাবে তুমি বলেছো, এই কথাগুলো মানুষ শুনবে। তো সে প্রভু আমার এতটুকুই চাওয়া তোমার কাছে যে আমি প্রাইমারি স্কুলের যে মাস্টারের কাছে বাংলা শিখেছি, আমার তার কথা মনে আছে, অতটুকু যোগ্যতা আমাকে দাও যাতে তোমার এই কিতাবের একদম প্রাইমারি প্রাথমিক শিক্ষা যেটা সেইটুকু আমার দ্বারা সামনে রাখা সম্ভব হয়। মানুষের যে ভাই খালি একটু তাকিয়ে দেখো এই কিতাবটা পড়া যায়, এই কিতাবটা বোঝা যায়। আল্লাহ দিয়েছেন, আপনারাই তার প্রমাণ। তো আলম তারা ইউসাব্বিতুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে, ওয়া ফিল আখিরাহ, এই অঙ্গীকার কিভাবে নেবা। আর তো কোথাও কোনো কারণে কোনো কিছু দিয়ে প্রতিষ্ঠার গ্যারান্টি দেননি আল্লাহ। তিনি গ্যারান্টি দিয়েছেন বিল কওলি সাবিত, যে কথা একদম স্থির। কওলি সাবিত কিভাবে প্রমাণ করলাম? ১৫০০ বছর আগের কথা, একটা আলিফ মানে একটা অক্ষরও এপাশ ওপাশ হয়নি, একইভাবে কথা বলছে। তখনকার বোধও যেমন ছিল, এখনকার বোধও একই রকম মানুষের কাছে। এর চাইতে বড় মিরাকেল এই পৃথিবীতে কি হতে পারে? আর সেই মিরাকেল চোখের সামনে খুললেও কি দেখতে পাও না? ইউসাব্বিতুল্লাহ আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিন, এবং ভ্রষ্ট করে দেন আল্লাহ যারা এই কথাটা বুঝতে পারে না, যারা সর্বনাশ করে নিজেদের। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, এবং করেন আল্লাহ যা তিনি ইচ্ছে করেন। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান, এই হলো আমাদের সমাজের কথা। তুমি কি তাদেরকে লক্ষ্য করে দেখেছ যারা পরিবর্তন করে দিয়েছে করুণা আল্লাহর অস্বীকৃতিতে, অকৃতজ্ঞতায়? এই আয়াতের একেবারে হুবহু এইরকম বাস্তবতা কোথায় হতে পারে যে গোটা মুসলিম জাতির কাছে কোরআন পরিত্যাজ্য, নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। ও মহাপবিত্র কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, নানান গুণগান গাইবে। খবরদার কিতাব বুঝতে যাবা না, তাহলে আমরা যে ব্যবসা বাণিজ্য করি সব নষ্ট হয়ে যাবে। তোমরা যে আমাদের চামচা হও, তোমরা যে আমাদেরকে মানো, এটা তো আর থাকবে না। কারণ আমরা যে কিছুই না, আমরা যে সব শয়তানের চেলা, এটা তোমরা ধরে ফেললে তখন আমরা যাবো কোথায়? তো এটাই বাস্তবতা যে অভিশপ্ত এই জাতি, এই মুসলিম নামের এই জাতি, কথা বুঝছো, ঠিক যেমন ইহুদিরা নিজেরা নাম নিয়েছিল, খ্রিস্টানরা নিজেরা নাম নিয়েছিল, এই মুসলমানরাও নিজেরা নাম নিয়েছে। তো আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এবং তারা সহজ করে নিয়েছে, কথা বুঝছো,
নিক্ষেপ করেছে, লিখেছে আহাল্লু, এবং তারা সহজ করে দিয়েছে জাতিদেরকে তাদের একেবারে ধ্বংসের দুয়ারে পৌঁছাবার সেই রাস্তা দেখিয়েছে তারা। জাহান্নাম, এবং সে ধ্বংসের দুয়ার কোথায়? নরক। ইয়াসলাউনাহা, ঝলসাবে তারা, সে ঝলসাবে তাদেরকে সে, বিসাল কারার, এবং সে বড় জঘন্য বা ভয়ঙ্কর অবস্থান। ওয়াজআলু লিল্লাহি আনদাদা, কি করেছে এরা? এরা নির্ণয় করেছে আল্লাহর মতো মান্য, অনেক মান্য, নিদ। আমি যখন মাঠে ময়দানে সভা করতাম তখন আমি কিছু আমাদের দেশে আছে স্পেশাল টুপির নমুনা আছে, তাতে চেনা যায় যে উনি কার মুরিদ, বুঝেছ? তো আমি তো এক ধরনের যারা আছে তাদেরকে দাঁড় করিয়ে বলেছি যে ভাই দাঁড়ান একটু, হাজারো মানুষ, একটু দাঁড়ান, কিছু মনে করবেন না, বুকে হাত দেন। আমি আপনাদের কাছে সরল একটা প্রশ্ন করব, ভাইরা যাতে জানতে পারে, আপনি আপনার পীর সাহেবকে যতটা ভক্তি, শ্রদ্ধা এবং আপনার সমস্ত বিপদ আপদে মুক্তির উপায় মনে করেন, ঠিক সেই রকম কি আল্লাহকে মনে করেন? এ ওর মুখের দিকে তাকায়, ও ওর মুখের দিকে তাকায়। বাস্তবতা। ভাই এবার দাঁড়ান, অন্য মার্কা টুপি যারা আছে আপনারা একটু দাঁড়িয়ে সাক্ষ্য দেন, আপনারা আপনাদের পীর সাহেবকে যেভাবে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, যেভাবে মান্য করেন, ওইভাবেই কি আল্লাহকে মান্য করেন? পরের দিন এই সমস্ত লোকরা যখন হাটে দেখা হলো, সব মাথা নত করে, কয় মিয়া এরকম শরম দেয় মানুষের মধ্যে দাঁড়া করে। আমি কিসের শরম দিলাম চাচা? আপনি বলেন, আপনাকে একটা সরল কথা জিজ্ঞেস করেছি। কয় না না, সেটা সত্যি কথা কইছো, আমরা ঠিক ওই রকম আল্লাহরে মানি না। মানে আমি চেষ্টা করেছি সব প্রত্যেকটি আয়াত আমার সাধ্য মতো বাস্তবতার নিরিখে বুঝে নিতে, যে এই নিদ আসলে কারা, আল্লাহর সমকক্ষ কাদেরকে কে মানে। কথা বুঝছো? ওয়াজআলু লিল্লাহি আনদাদা, নিদ সমকক্ষ, সমান মতো, একই রকম মান্য, লিয়ুদিল্লু আন সাবিলিহি, যেন ভ্রষ্ট করতে পারে তার পথ থেকে তাকে। কুল তামাত্তাউ, ভোগ করে নাও, ফা ইন্না মাসিরাকুম ইলান নার, তোমাদের ঠিকানা, তোমাদের গন্তব্য আগুনের দিকে। কুল লে ইবাদি আল্লাযিনা আমানু, বলো সেই বান্দাদেরকে আমার যারা ইউকিমুস সালাত, যারা স্থাপন অনুশীলন করে, ওয়াহির সংযোগ, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং তাদেরকে সে যে সংযোগে দাঁড়ায়, তাদেরকে যে জ্ঞান আমরা দেই, যে জীবনবোধ আমরা দেই, সেটা অন্যকে দেয়। এখানে খাবার দাবারের সাথে কোনো সম্পর্ক নেই এই আয়াতের। তুমি ওয়াহির অনুশীলন করলে আজকে আমাকেই দেখো না, যে আমি অনুশীলন করেছি বলেই তো তোমাদেরকে আমি পড়ে শোনাতে পারছি। আসো দেখো, তা আমি এখন কি করছি? তোমাদেরকে বস্তায় বস্তায় চাল দিচ্ছি না ডাল দিচ্ছি? তোমাদেরকে জীবন বোধ দিচ্ছি, বাস্তবতারও কি বাস্তবতা। তুমি যা করছো, কি করো? কোরআন থেকে যা পাও তাই তো মানুষকে বলো। তো রিজেক্ট কোনটা কাকে বলে? এ কি নতুন জীবন বোধ নয়? কথা বুঝছো? তো ইংরেজিতে দুটো শব্দ আছে, যেমন প্রভিশন, ফুড। কথা বুঝছো? আর একটা হলো কি যেন বলেছিলাম আমি যেটা বলেছি যে ওই পশ্চিমবাংলার ওই যে ইয়াতে তোমার ঠিক, হ্যাঁ না, আর একটা ইংরেজি শব্দ আছে তোমার, সেখানে ওখানে জীবিকার সন্ধান, মানে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের সন্ধান। তো সেখানে তো অমুক জায়গায় চাল পাওয়া যায়, অমুক জায়গায় ডাল পাওয়া যায়, খাবার পাওয়া যায়, টাকা পাওয়া যায়, এটা তো না। জীবিকার সন্ধান দেখবা বিজ্ঞাপনে 3টার দিকে দেখবা। তাহলে কুল্লি ইবাদি আল্লাযিনা আমানু ইয়াকিমুস সালাত ওয়া ইউনফিকু মিম্মা রাযাকাহুম সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। এই দুটো ভাবেই চেষ্টা করেছি।
গোপনে গোপনে আলাদা বসে বসে মিটিং করে বুঝিয়ে বুঝিয়ে। মিন কাবলি, এর আগে, আন ইয়াতিয়া ইয়াউমুন, যে চলে আসবে সেই দিনটা, লা বাইউন ফিহে ওয়ালা খিলাল, না কোনো বেচাকেনা হবে সেই দিনে, আর না কোনো বন্ধুত্ব কাজে আসবে। আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, ফা আখরাজা বিহি মিনাস সামারাত, এই হলো রিজকান লাকুম। এই একই শব্দ, কিন্তু তো এখানে রিজিকের মানে কি হবে, এখানে রিজিকের মানে কি হবে? দেখো চোখের সামনে, আকাশ থেকে পানি বর্ষণ করেন, উৎপন্ন যা কিছু হয় সেটা সামারাত, ফল ফসল, রিজকান লাকুম, সেটাও প্রভিশন তোমাদের জন্য। উৎপন্ন রিজিক। ওয়াসাখখারা লাকুমুল ফুলকা, এবং নিয়ন্ত্রিত করে দিয়েছেন তোমাদেরকে নৌযান, লিতাজরিয়া ফিল বাহরে বিআমরিহি, যেন তোমরা ভেসে চলতে পারো সাগরে তার আদেশে। ওয়াসাখখারা লাকুমুল আনহার, এবং উপযোগী করে দিয়েছেন তোমাদেরকে নদ নদী, চলমান পানি, নদ নদী, চলমান পানি। ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামার, এবং কাজে লাগিয়ে দিয়েছেন তোমাদের জন্য সূর্য আর চাঁদকে, দায়েবাইন, নিয়মিত চলছে। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এবং উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য রাত এবং দিন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, এবং তিনি দিয়েছেন তোমাদেরকে এমন সব কিছুই যা যা চেয়েছো তোমরা তার কাছে। এইটা এইটা যেটা তোমাকে আগে বলেছিলাম, যে টমাস আলভা এডিসন ভেবেছিল আকাশের বিদ্যুৎ চমক দেখে যে ওটা ঘরে জ্বালাবে। খেয়াল করবা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বোধ দিয়েছিলেন, এবং সেটা আমরা সামনে গেলে দেখব। কথা বুঝছো? ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু ওয়া কুন্না বিহি আলিমিন, এবং আমরা সমস্ত ঊর্ধ্ব জগৎ তার ব্যাপারে অবগত ছিলাম, যে একটা মানুষকে যদি সঠিক চেতনা দেওয়া হয় তারপর সে কী করে। তো পৃথিবীতে যত আবিষ্কার, সব আবিষ্কারই আল্লাহর দেওয়া, মানুষের প্রয়োজনে। তো আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি গণও তোমরা করুণা আল্লাহর, লা তুহসুহা, গুণে শেষ করতে পারবে না তা। ইন্নাল ইনসান আল্লাহ জালুমুন কাফফার, নিঃসন্দেহে মানুষ, তাই না, আত্মসর্বনাশী, অকৃতজ্ঞ। তো আয়াত 34 পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম সূরা ইব্রাহিমের। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সামান্য একটু বিরাম নেব 10 মিনিটের। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আদা দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, আদা।